হ্যালো। শুরুতেই কভার পেজ দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু গৌতম বুদ্ধের মন্দির দেখতে গিয়েছিলাম। বলুন তো কোথায় গিয়েছিলাম? আপনি যদি গেস করতে পারেন তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। আমরা যে পথে গিয়েছিলাম সেটি দেখেন কত সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। এমন একটা সুন্দর ভিউ ছিল, সত্যি অসাধারণ। আর আজকে শনিবার ছিল, শনিবারটা আমাদের অফিস বন্ধ থাকায় আমরা খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে। আমরা মোট ঘুরতে গেছিলাম 4 জন। আমাদের সামনে আরও 2 জন আছে, অন্তুদা এবং সুমন। আর আমার ড্রাইভিংয়ে আছে আমাদের মামুন ভাই এবং পিছনে আমি বসে আছি। তো দেখুন খুব সুন্দর একটি জায়গা। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আঁকাবাঁকা রাস্তা। এত সুন্দর লাগতেছিল, সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর। আপনি চাইলে আপনিও দেখে আসতে পারেন কুমিল্লার লালমাই এই পাহাড়ের আশপাশের যে জায়গাগুলো আছে সেই রাস্তা। আমরা কিন্তু রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছি। খুবই খাড়া এবং সরু রাস্তা। রাস্তা কিন্তু বেশ চমৎকার। চারপাশে পাহাড় আছে এবং পাহাড়ে বিভিন্ন ধরনের গাছ আছে। এই গাছগুলা অনেক পুরাতন। আর পাহাড় দেখে মনে হচ্ছিল গহীন জঙ্গলের মতো। দিনে কেমন যেন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের মতো লাগতেছিল দিনেও। কিছুটা গা ছমছমে অবস্থা পরিবেশ। আমরা সেভাবে এগোচ্ছি। মাঝে মাঝে কিছু একটা গাড়ি আসতেছে। আর মাঝে মাঝে খুব আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাচ্ছি আর মনে হচ্ছিল কখন যে আমরা সেই জায়গায় পৌঁছাবো। আমরা আজকে যাচ্ছি, আপনারা যে ধারণা করছেন সেটাই। আমরা কিন্তু গৌতম বুদ্ধের মন্দির দেখতে যাচ্ছি। এই মন্দিরটা আসলে অনেক আগেই তৈরি করা হয়েছে। এটি থাইল্যান্ড সরকারের অনুমোদিত অর্থায়নে তৈরি হয়েছে। আর 895 শতকের দিকে রাজা ভবদহে রাজা ভবদহ এটা তৈরি করেছিলেন। পরবর্তীতে এটা সংস্কার করে 1995 সালে আবার এটা উদ্বোধন করা হয় এবং দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয়। সব মিলিয়ে আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি। দেখুন আমরা কিন্তু আবারও সেই আঁকাবাঁকা রাস্তায় হেঁটে চলেছি। শুধু রাস্তা আর রাস্তা, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আসলে বলা যায় যখন টাকা থাকলেই আসলে সব কিছু হয় না, মনও থাকা লাগে। আসলে ঘুরতে যাওয়ার কোনো